নমস্কার, আমি বাবুসোনা মণ্ডল। আজকের নতুন কিছু একটা কথা নিয়ে সবার সামনে উপস্থিত হলাম। তো অনেক দিন ধরে কিছু লিখছি, সেটা তো অনেকে মনে হচ্ছে পড়ছে না, কারণ পড়তে অনেকটা সময় লাগে। তো সেই জন্য একটু ভয়েস করে কিছু জিনিস জানাতে চাই। আচ্ছা, আমরা যে এখন একটা নতুন বিল সরকার পাস করেছে, ইউজিসি, এই বিলের সম্বন্ধে কেউ কি অতটা জানকারি রাখো? তো কেউ যদি রাখো বা না রাখো, তো এইটার বিষয় থেকে আমাদের বড় অনেক কিছু এখানে লুকিয়ে আছে, আমাদের জানাটা কিন্তু খুব দরকার। তো সেই পজিশানে একটু কথাটা বলবো। আচ্ছা, আমরা যে এখনো পর্যন্ত আমাদের যেরকম অনেক গ্রুপও আমরা বানিয়ে রেখেছি, হিন্দু রাষ্ট্র হিসাবে, হিন্দু সেনা হিসাবে। আচ্ছা, এইটা আমাদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ, এটা কি আমরা কখনো ভেবেছি? যে আমিও অনেক সময় বলেছি, যে এখনো পর্যন্ত বলতাম, তা এই ইউজিসি বিলটা আসার পর থেকে কিন্তু আমার চোখ খুলে গেছে যে আসলে হিন্দু রাষ্ট্র মানে কি আর এই হিন্দু মানে কি। তো এখন প্রশ্ন হলো, অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে হিন্দুটা কি। তো হিন্দুটা যেটা এখন বোঝা যাচ্ছে, যে ইউসিজি বিলটা যেদিকে সরকার এনেছে, এখনো পাস করতে দেয়নি, এটা কি স্বর্ণ সমাজ বলে। এটা হিন্দিতে উত্তরাখণ্ডের দিকে বা বাইরে যে হিন্দি এলাকাগুলো, আমাদের উত্তরপ্রদেশ, গুজরাট, মারাঠি, দিল্লি, বোম্বাইয়ের ওইদিকে ব্রাহ্মণদের ওদের স্বর্ণ সমাজ বা মনুবাদী বলা হয়, ঠিক আছে। তো আমাদের এখন এই যে আমাদের ভারতের সংবিধানের পজিশানে তো এখন ধরো চলছে, কিন্তু এই হিন্দু সমাজ যেটা আসার পরে এটা কিন্তু ওই মনুস্মৃতি সংবিধান লাগু হবে। তাই হিন্দু রাষ্ট্র করে কিন্তু ওরা আমাদের এটা আমরাও করছি, আর ওরা এটা বলছে। তাই মনুস্মৃতিটা আমাদের জন্য কতটা গ্রহণযোগ্য এটা কিন্তু জানতে হবে। তো মনুস্মৃতির ব্যাপারে আমি যখন জানলাম ভালো করে ওর বিষয়, কিছু পড়লাম, তো ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব স্পষ্ট হয়ে গেল যে আসলে এই ব্যাপারটা কোথায় এর গোড়ামোটা লুকিয়ে আছে। তো মনুস্মৃতি যেরকম আগে যেরকম শূদ্র, দলিত যাদের বলা হয়, হিন্দিতে দলিত বলে, তো শূদ্র জাতিদের, তো আমাদের তো জাতেতেই মেন, তো ভারতকে জাতের বেটা দিয়ে তো আজ আমরা হিন্দু মুসলমান করে লড়ে মরছি। এখনও লড়ছি, আর হয়তো সব কতদিন আর লড়তে হবে জানি না। কিন্তু এর পিছনে যে রাজটা লুকিয়ে আছে, এই মনুস্মৃতিটাই হলো মেন আমাদের নষ্টের মূল। তো মনুস্মৃতি হলো হিন্দু সমাজকে সাপোর্ট করে। আর হিন্দু সমাজটা কারা? এই মনুবাদী মানে ব্রাহ্মণ যারা হয় এরা। তো এদের স্বর্ণ সমাজ বলা হয়। যেরকম আমাদের পশ্চিমবাংলা তো অনেক তো ব্রাহ্মণ পণ্ডিত আছে, তারা এইসব বিষয়েও কিন্তু জানে না আসলে এই মনুবাদী বা ব্রাহ্মণ সমাজরা কতটা সমাজের জন্য খতরনাক। এইগুলো যারা আমাদের এই শঙ্করাচার্য হয়ে বসে আছে না, যেরকম 4-5টা ধামে, তো এই শঙ্করাচার্য যারা, এইগুলো এই বিভিন্ন জায়গার যে সিস্টেমগুলো, ধর্ম সিস্টেমগুলো ওদের হাত থেকে পাস হয়। যেরকম শঙ্করাচার্য এখন হয়ে আছে আমাদের প্রেমানন্দ মহারাজ, রামভদ্রাচার্য, অনুরুদ্ধাচার্য, তো এই সবগুলো এদের শঙ্করাচার্য বলা হয়। তো এরা ওই হিন্দু রাষ্ট্র নিয়ে আমাদের মাতামাতি করাচ্ছে। যেরকম বাগেশ্বর ধামে এখন ধীরেন্দ্র শাস্ত্রী বলে, ওরই গুরু অন্ধ, অনুরুদ্ধাচার্য না, ওর নামটা কি, অনুরুদ্ধাচার্য নয় তো ওরও হিন্দু রাষ্ট্র করার খুব স্বপ্ন। তো স্বপ্ন শুধু ওদের নয়, আমাদের সবার ছিল, আমারও ছিল, আমিও খুব মাতামাতি করতাম। তো এই জিনিসটা আসার পরে দেখো প্রতিবাদ কারা করছে না। আসলে এখানে মেন পজিশনটা কি হচ্ছে, যে ওবিসি, এসটি আর এসসি, এই যে চারটে আমাদের তিনটে গিয়ে আছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি হিন্দুর মধ্যে পড়ছি না, ঠিক আছে। এসসি, এসটি আর ওবিসি আমরা হিন্দুর মধ্যে পড়ছি না মনুস্মৃতি হিসাবে, ঠিক আছে। মনুস্মৃতি সংবিধান লাগু হলে অ্যাকচুয়ালি আমরা হিন্দু থাকবো না, ঠিক আছে। আমরা কি হয়ে যাব, আমরা অ্যাকচুয়ালি যারা বলা হয় আদিবাসী সমাজে, ঠিক আছে। আর আদিবাসী মানে অ্যাকচুয়ালি ভারতের মূল নিবাসী,
ঠিক আছে, আমরাই হলাম মূল নিবাসী। তাই যে হিন্দুটা ওটা ওটা ফার্সি ভাষায় থেকে কিন্তু এসছে। এটা তোমরা যাচাই করে নিতে পারো নেটের সাহায্যে বা গুগলে ফেলে, জেমিনাই অ্যাপে ফেলে, যে হিন্দুটা শব্দটা কিন্তু আমাদের তথাগতি এরকম কোনো বড় গ্রন্থের মধ্যে, যেরকম আমাদের তো বেদ বলো, উপনিষদ বলো, তো এইসবেতে কিন্তু নেই হিন্দু শব্দটা। তো এইগুলো এসছে কিছু এই নতুন যেসব রাজা মহারাজার কাহিনী থেকে কিছু কিছু বইতে পাওয়া যায়, ঠিক আছে। তো এইটা আমাদের জন্য কিন্তু খুবই খতরনাক জিনিস হয়ে দাঁড়াবে। তো এটা কিন্তু বুঝতে হবে যে আসলে ব্রাহ্মণবাদীরা আমাদের সমাজকে মানে অ্যাকচুয়ালি ভ্রমিত করে রেখেছে, এটাই সত্য। আমরা আজ যে হিন্দু মুসলমান নিয়ে লড়াইটা করছি, অ্যাকচুয়ালি এটা কতটা যুক্তিযুক্ত এটা একটু বিচার করবে। কারণ এই ব্রাহ্মণবাদী থেকে আজও পর্যন্ত যে মাঝহাবগুলো এসছে না, যেরকম ইসলাম, ইসাই ধর্ম, শিখ ধর্ম, এই বুদ্ধিস্ট, জৈন ধর্মগুলো, এই যে মাঝহাবগুলো এসছে, এইগুলো কিন্তু সবই এর পিছনেই গোঁড়া ব্রাহ্মণদের হাত আছে, পণ্ডিত। আর একটা কথা মনে রাখো, ব্রাহ্মণ আর পণ্ডিত কিন্তু এক না, আকাশ জমিন তফাৎ। ব্রাহ্মণ হলো নিষ্পক্ষ, তার মধ্যে কোনো স্বার্থ থাকে না, সে সবসময় সমাজের কল্যাণের কথা বলে। আর পণ্ডিত হলো তথাগতি যে কোনো মন্ত্র মুখস্থ করে বা কিছু গ্রন্থকে নিপুণভাবে অধ্যয়ন করে পূর্ণ জ্ঞান রাখে, তাদের পণ্ডিত বলা হয়। তা আমরা এখন পণ্ডিতকে ব্রাহ্মণ ভেবে নিচ্ছি, গড়বড় এখানেই হচ্ছে, ঠিক আছে। তো এই ব্রাহ্মণ ভেবে নিই তাদের পায়ে যে আমরা মাথা ঠুকতে যাচ্ছি না, এখান থেকে আমাদের কানে যে বিষ ঢালা হচ্ছে, এখান থেকে আমরা যুদ্ধ, মারপিট, কাটাকাটির দাঙ্গা বাঁধাতে শুরু করছি। তো ব্রাহ্মণ আমাদের জন্য অ্যাকচুয়ালি, ব্রাহ্মণভাবেই বলি, ব্রাহ্মণ আমাদের জন্য কতটা ভালো বা কতটা খারাপ, এটা কিন্তু বিচার করা খুবই এখন যুক্তিযুক্ত হচ্ছে, ঠিক আছে। এখানে বিচার করা অবশ্যই দরকার। যেরকম যদি বলো, অনেকের মনে প্রশ্ন এটাও আসতে পারে, তাই জন্য আমি কিছু তোমাদের মনের ভাবনাটাকে ভেঙে বলার চেষ্টা করছি। যে অনেকের মনে তো প্রশ্ন আছে, আরে না ভারতে নাহলে যেরকম ব্রাহ্মণ আছে, কারো মনে একটা প্রশ্ন আসছে যে ভারতে ব্রাহ্মণ আছে, এখানে নাহলে হিন্দু মুসলমান লড়াই হচ্ছে। আরও যে 56টা কান্ট্রির মধ্যে যে সেখানে ধর তো পণ্ডিত নেই, সেখানে তাহলে কী করে এইসব ধর্ম পরিবর্তনটা কীভাবে হয়েছে? এটা আমাদের খুব গভীরে যেতে হবে, তবেই এটা বুঝতে পারবো। কিন্তু সব জায়গাতেই ব্রাহ্মণই লুকিয়ে ছিল। যেরকম এই যে ইসলাম ধর্মের পিছনে, হ্যাঁ, এই মুসলমান ধর্ম যেটা, এখানেও কিন্তু একসময় মক্কাতে কাবা শরীফে ওখানে কিন্তু 160খানা মূর্তি ছিল। সেখানেও কুরিয়েস বংশ বলে একটা বংশ ছিল, সেই বংশেরই ছেলে ছিল হজরত মোহাম্মদ শাহ। তো সেখানেও যখন ওই পণ্ডিতরা ক্ষমতার, তখন পয়সার অহংকারে, ক্ষমতার দম্ভেতে গরিব মানুষের ওপর শোষণ করত, সেইখান থেকে কিন্তু এই ইসলামের জন্ম হয়েছিল। তখন এই মোহাম্মদ শাহ সমান তার অধিকার নিয়ে দাবি করেছিল, সেটা কিন্তু হতে দেয়নি। তো সেখান থেকেই মোহাম্মদ শাহ ওই যে সাম্যের বাণী নিয়ে দাঁড়িয়েছিল, লাস্টে তলোয়ার থেকে যুদ্ধ কাটাকাটি হয়ে কিন্তু ইসলামের জন্ম। এটা আমাদের গভীরে গিয়ে জানতে হবে, তবে আমরা এই ব্যাপারটা পুরোভাবে বুঝতে পারবো। হ্যাঁ, তো এই পজিশানে প্রতিটা জায়গায় কিন্তু তোমরা যদি এটাও দেখো, যেরকম ঈসা মসির জীবনে জেরুসালামের ব্যাপারে, জেরুসালামে তো কিন্তু ওই রকমই, ওখানে ঘাড়া তখন পণ্ডিতই ছিল। ওখানেও ওদের বিরুদ্ধে যখন বাধা দিতে গিয়েছিল, সমাজের যে এই সত্যটাকে প্রচার করতে গিয়েছিল যে মানুষ একই ভাগে, মানে সবাইকে একই অধিকার দিতে হবে, জাতি বিভাদ করা যাবে না, তখন কিন্তু ক্রুশবিদ্ধ করেছিল তথাকথিত পণ্ডিতরাই। হ্যাঁ, ঈসাই ধর্মের তখন পণ্ডিতই ছিল। তো ওখান থেকে এখনো পর্যন্ত আমরা যদি বিচার করে দেখি, সব জায়গায় এই পণ্ডিত, এই ব্রাহ্মণবাদীদেরই হাত আছে। এখনও তুমি আমাদের ভারতেরও কিছু কিছু জায়গাতে বা এখনও পর্যন্ত আমাদের সেগুলো বিচার করলে স্পষ্ট হয়ে যায় যে অ্যাকচুয়ালি কতটা সত্য বা মিথ্যা। যেরকম গুরু নানকের সাথে যেটা হয়েছিল, সেখানেও ব্রাহ্মণদের হাত ছিল। হ্যাঁ, বুদ্ধ যখন এসছিল, বুদ্ধর সাথে ওই রকমই হয়েছিল। আর যে আজ সব থেকে এই যে জাতি বিবাদ কনভার্ট হচ্ছে, এর মেন কারণটা কোথা থেকে হচ্ছে? আমাদের জাতে বিভক্ত হয়ে গেছি। আর এই যে খানপিন, খাওয়া দাওয়ার ব্যাপারটা, আমিষ নিরামিষ, তামসিক খাবার, রাজকীয় খাবার যেটা আমরা বলি,
এই খাওয়া দাওয়ার ব্যাপারটাও কিন্তু খুবই এখানে महत्वपूर्ण, গভীরভাবে এখানে নিতে হবে। কারণ আমাদের আজকাল ব্রাহ্মণরা কি শেখায়, হ্যাঁ, যে এই মাংস মাছ খাওয়াটা অ্যাকচুয়ালি অধর্ম পড়ে যায়, একটা রাক্ষসী খাবার। এটা কতটা সত্য, এটা কি শাস্ত্রে আমাদের সত্যি মানা আছে যে এটা খাওয়া নিষিদ্ধ? এটা কিন্তু আমাদের শাস্ত্র থেকে জানতে হবে। তাই এরকম শাস্ত্রের প্রমাণ আমি লিখে দিয়েছি, এগুলো কেউ পড়েছে, অনেকে পড়ে না, তাই এই ভয়েসটা আমি করছি। আমাদের কোনো শাস্ত্রেতেই লেখা নেই, যেরকম আমাদের শাস্ত্র যদি অ্যাকচুয়ালি আমাদের সনাতন শাস্ত্র বেদকেই এখন বড় করে দেখা হয়, বেদটাই মেন। তাই বেদের থেকেও আমি অনেক প্রমাণ দিয়েছি যে বেদেতেও কখনো মানা নেই, বেদেতে অনেক জায়গায় লেখা আছে, ঠিক আছে, তার প্রমাণ আমি দিয়েছি। ঋগ্বেদ, অথর্ববেদ, হ্যাঁ, তাতে লেখা আছে যে অচত কি মাংস মানে কি, গরুর মাংস খেতে বলেছে, ঠিক আছে। ইন্দ্রদেবের জন্যে প্রসাদ হিসেবে 15 থেকে 20 খানা করে বলদ মানে ষাঁড় রান্না করা হতো, ঠিক আছে, ঘোড়ার মাংস রান্না করা হতো, সেটা আবার প্রসাদ হিসাবে আমরা খেতাম, মানে যেসব যাত্রীগণ থাকতো, ভক্তরা থাকতো, তাদের প্রসাদ হিসাবে পুজোর গেতে সমর্পণ করে সেটা খাওয়া হতো। এইগুলো সম্পূর্ণভাবে লেখা আছে, কিন্তু এখানে এখন আমরা ভাবলে এই কথাটাকে বড় করে কেন নিই, হ্যাঁ, কারণ এটা আমাদের ভিতরে, আমাদের কানেতে 20 মন্ত্রের মতো ব্রাহ্মণরা ছোট থেকে এরকমভাবে ঢুকিয়ে এসছে, তাই এটাকে আমরা শুনলেও কিন্তু এখন খারাপ লাগবে। আমরাও যদি বলি খেতে চাইবো, তবু খেতে পারবো না, এটা কিন্তু সত্যি। হ্যাঁ, তো এটাকে অনেকে শুনে ভাবছো কি আমি এইগুলো খাওয়া দাওয়ার বিজ্ঞাপন দিচ্ছি, কিন্তু না, আমাদের সমাজ আজ পিছনে এই কারণে পড়ছে যে আমরা এই সত্যটাকে মেনে নিতে পারছি না বলেই আজ কিন্তু এই ধর্ম পরিবর্তন হচ্ছে। এর পিছনে মূল কারণ এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। কারণ এই ব্রাহ্মণরাই এক সময় যজ্ঞের নামে 1000 পশু বলি দিত আর তাকে খেত। সেটা কি প্রতিবাদ করেছিল কে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধর ইতিহাস একটু পড়লে বা এখন রিসার্চ করলে অবশ্যই জানতে পারবেন। তার সেই কারণে তাকে সমাজ থেকে আলাদা করে বুদ্ধিস্ট ধর্ম, জৈন ধর্ম আলাদা হয়ে গেল, ভাবো তো। সেই ব্রাহ্মণরা খেত, তাকে আলাদা করে দিল। আবার এখন ব্রাহ্মণরা বলছে যে এইগুলো খাওয়া যাবে না, অথচ শাস্ত্রে কোথাও মানা নেই। কারণ যারা খাচ্ছে আমরা নিজেরাও খাচ্ছি, কিন্তু আমরা তাদের ঘৃণার চোখে দিচ্ছি, ছোট চোখে দেখছি। এটাই হলো মূল কারণ আমাদের এই ধর্ম পরিবর্তন হওয়া বা অন্য ধর্মে চলে যাওয়া। তাই এখানে ধর্ম কেউ কাউকে গ্রহণ করাচ্ছে না, আমরাই করাচ্ছি, এটা আমাদের বুঝতে হবে। তাই আমাদের সাপোর্ট করতে হবে যারা আমরা যাদের ছোট জাত হিসাবে ভাবি, চাঁড়াল, বাগদি, মুচি, ডোম, হাঁড়ি, অনেক রকম আমাদের জাতে বিভাগ করে দিয়েছে, ঠিক আছে, ভাগ করে দিয়েছে। এইটাকে কখনো আমাদের আলাদাভাবে চোখে দেখলে হবে না, আমরা সব একই। আর হিন্দু নিয়ে যেটা আমি কথা বলছিলাম, এই হিন্দুটা অ্যাকচুয়ালি এখন তো আমি তো নিজেই কনফিউজ যে আমি বলবোটা আসলে কি। এই হিন্দুটা তো খুব খতরনাক জিনিস। আমরা মূল নিবাসী, আদিবাসী, আমরা তো মনে হয় এখন যে গর্বের সাথে হিন্দু না বলে আমরা যদি নিজেদের আদিবাসী বলে প্রমাণ করি না, এটাই হবে মনে হচ্ছে গর্বের কথা। কারণ আদিবাসী মানে এই নয়, আমরা তো এটাই ভাবি, আদিবাসী বললে মনে করি যে জঙ্গলে বনে বাস করা মানুষগুলোকেই আদিবাসী বলা হয়, কিন্তু আদিবাসী মানে এটা নয়। আদিবাসী মানে যেখানের হলো মূল নিবাসী, আদি অনন্তকাল থেকে আছে, তাদের বলা হয় আদিবাসী। অ্যাকচুয়ালি আমরাই তো এই সমাজের অনন্তকালের বাসিন্দা, তাই আমরা নিজেদের আদিবাসী বললে আমাদের ওটা ঘৃণা কেন হবে? আর হিন্দু কথাটা কোথায় থেকে এসছে এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আমরা সনাতনও বলছি, সনাতনের পিছনে তো অনেক এর ব্যাপারে গভীরে যেতে হবে। এটা এইটুখানি ভয়েস আমি পুরোটা বোঝাতে পারবো না। এই কথাটা বিচার করবি আর এই জিনিসগুলো গুগলে ফেলে সার্চ করবি। এখন তো মানে গুগল মানে সব কিছু পেয়ে যাবে, বেদ, উপনিষদ, যত বাইবেল, পুরাণের সব কিছু তথ্য এখান থেকে জোগাড় করতে পারবে। আর সব থেকে বড় হলো AI অ্যাপে ফেলে এই জিনিসগুলো সার্চ করে দেখে নেবে যে আমাদের যদি অ্যাকচুয়ালি বিশ্বের নষ্টের মূল কেউ থেকে থাকে, সেটা হলো এই ব্রাহ্মণবাদী। এটাই সত্য, এটাই আমরা মেনে নিতে পারছি না। কারণ আমাদের এই রক্তে মিশে গেছে, ব্রেনে ক্যান্সারের মতো ঢুকে গেছে যে ব্রাহ্মণ আমাদের পূজনীয়। এদের কথাতে আমরা অন্ধের মতো বিচার করে চলে আসছি। তাই আমাদের শত্রুটা কোথায় আসলে লুকিয়ে আছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু খুঁজে বের করে বোঝাটা অতি আবশ্যক, নাহলে কিন্তু আমরা সত্যি সমাজ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকব। কারণ
এই আমরা সনাতনী যে বৈদিক ধর্ম, এটা আদি অনন্তকাল থেকে গোটা বিশ্বে ছিল। আজ শুধু আমাদের ভারতের মধ্যে এক মুঠোখানিক আছে, তাও আমাদের ভারতের মধ্যেও যদি বিচার করে দেখা যায়, এখানে হিন্দু বলে তো মানে কত পার্সেন্ট, এটাকে 13% বলা হয়েছে। এখন ওটা সার্চ করলে বুঝতে পারে, হিন্দু মানেই মনুবাদীদের বলা হয়, যারা মনুস্মৃতিকে মানে, ঠিক আছে। কিন্তু মনুস্মৃতিটা এবারে আমাদের জন্য কতটা ভালো সেটা বিচার করে দেখো একবার, ঠিক আছে। তাই আমাদের অ্যাকচুয়ালি আমার যেটা পরামর্শ সত্যি, যে নিজেদের আদিবাসী বলে মনে করো, কারণ আদিবাসী মানে ছোট কথা না, এটা গর্বের কথা হবে। আমরাই হলুন এই দেশের মূল বাসিন্দা, হ্যাঁ, অনন্ত আদিকাল থেকে আছি আমরা আদিবাসী। তাই ব্রাহ্মণের জন্য খুবই